দুর্গাপুজোতে চলেই এলো, তোমরা কি আমার মতো মাত্র 700 টাকায় এত সুন্দর সুন্দর চুড়িদার কিনতে চাও? তো যদি কিনতে চাও চলে যাও নিউ মার্কেট, সবকিছু এত কম দামে পাবে ওখানে, শুধু বার্গেনিং করো আর নিয়ে নাও। আর এত সুন্দর সুন্দর ইয়াররিংস দেখে কোন মেয়ের না পছন্দ হবে, মাত্র 30 টাকা দিয়ে কিন্তু শুরু। শপিং করতে গিয়ে আমার বর ধরলো অন্য একটা মেয়ের হাত, আর লাকি ড্রয়ে জিততে পারলে কিন্তু পেয়ে যাবে এত সুন্দর একটা বাইক। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে যাও। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাসা ফ্যামিলি ব্লগস। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করো। আমরা তো খুব ভালো আছি। আর আজকে যাচ্ছি হচ্ছে কোথায়, থাম্বনেল দেখে বুঝেই যাবে, যাচ্ছি নিউ মার্কেট একটু শপিং করতে। আর শপিং মানেই তো নিউ মার্কেট, মানে ভীষণ ভালো জায়গা যেখানে সব কিছু পাওয়া যায়। ওখানে আমার জন্য কিছু কিনবো আর অয়নের জন্য কিছু কিনবো। আর কি বলো তো, মানে পুজোর জন্য যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে এরপরে ঘুরতে যাব, তার জন্য টুকটাক কিছু শপিং করার আছে। আর দেখি কেমন কি দাম। শুনছি যে পুজোর জন্য নাকি দাম বাড়িয়ে দিচ্ছে, কি জানি কি, আমি জানি না। আগেও অনেকবার গেছি আমরা, আর পুজোর আগেই যাই, আবার হচ্ছে গিয়ে পুজোর আগে যাই, আবার হচ্ছে কি বলে যে কোনো সময়ই যাই। কে নিউ মার্কেট গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। কিন্তু দেখতে পাচ্ছি বড় ভিডিওগুলো তোমরা একটু ভালোবাসা কমই দিচ্ছ, প্লিজ এরকম করো না। যারা ভিডিওগুলো দেখছো লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ দেখো বেশি বেশি করে, ভালো লাগলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো যাই, কী করি সারাদিন সবটাই শেয়ার করবো। এখানে চলে এসেছি, আর এখান থেকে নিয়েছি একটা লিটিল হার্ট, ভীষণ ভালো লাগে, অনেকদিন পরে খাবো। আর একটা কোল্ড ড্রিঙ্কস, ভীষণ গরম পড়েছে, দেখো কিরকম রোদ্দুর। আর আমরা যাবো ওই পারে, ট্রেন এখন মসলান দুপুরে আছে, তাড়াতাড়ি যাই চলো। তো চলে এসেছি দমদম জংশন, আর এখন খাচ্ছি লিটিল হার্ট। আমার লিটিল হার্ট অনেকদিন পরে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে, খিদে পেয়েছে প্রচণ্ড। তো এখন এখান থেকে যাব হচ্ছে টিকিট কাটবো, তোমার কি বলে এটা, মেট্রোর টিকিট কাটবো, টিকিট কেটে তারপরে যাবো এক্সপ্লানেড। তার আগে দেখো ফাঁকা হয়ে গেছে, একটু আগে প্রচণ্ড ভিড় ছিল স্টেশনে। ভীষণ ভালো লাগে, ভাবি লিটিল হার্ট, ধক 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 ধক। তারপর দেখি একটা রঙিন মালগাড়ি ঢুকছে, কত কালার দেখো, ভীষণ সুন্দর লাগছে। কিন্তু ছোটবেলায় একটা কালারেরই মালগাড়ি দেখতাম, আর ভীষণ বড় হয়, ভীষণ ভালো লাগে দেখতে। তারপর মেট্রোর জন্য টিকিট কাটতে এসে দেখি কি পরিমাণে এখানে লাইন। হয়তো আমরা দেরি করে ফেলেছি বলে এতটা লাইন, কিন্তু যাই বলো না কেন, এতবার এসছি কোনোবার এরকম লাইন দেখিনি। এত মানুষ দেখে আর এই প্রচণ্ড ভিড়ে আমার না শরীরটা খারাপ লাগছিল। আমি অনেক ভিড়ের মধ্যে থাকতে পারি না। তো লাইনে দাঁড়িয়েছিল, আমি ওকে বললাম যে আমি একটু সরে গিয়ে দাঁড়াচ্ছি, কারণ এতবার এসছি কিন্তু কোনোবার বিশ্বাস করো এরকম লাইন দেখিনি। এরকম লাইন হয় আমি তো জানিও না। দেখতে পাচ্ছ কোথার থেকে লাইনটা কোন অবধি গেছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। তো আমি ওকে বলে একটুখানি সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম। কয়েকদিন পর পর বৃষ্টি হওয়ার পর সেদিনকে না প্রচন্ড গরম পড়েছিল, আর খুব কষ্ট হচ্ছিল। এসছি মানে মেট্রো স্টেশন, আর ভীষণ গরম, আর প্রচন্ড লাইন ছিল, দেখালামই তো, এত লাইন আমি কোনোদিনও দেখিনি। আধা ঘন্টা দাঁড়িয়েছে, আর মাজা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখনো 5 মিনিট পর ট্রেন আসবে। তো চলো যাই, যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব, চলো যাই। তারপর আমাদের ট্রেনটা চলে এলো। আর ছোটবেলার থেকে যখনই মেট্রো শুনতাম কেমন একটা যেন লাগতো, মনে হতো ও বাবা মাটির নিচের থেকে যাবে, পুরো অন্ধকার হয়ে যাবে। আমরা চলে এসেছি, কোথায় চলে এসেছি? জোরে 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 আসছে না, জোরে আসছে না। তো চলে এসেছি আমরা বিয়ের পর মনে হয় প্রথম না, বিয়ের পর এই প্রথম এসেছি। বিয়ের আগে অনেকবার এসেছি, তো বিয়ের পর পুজোর সময় প্রথমবার এসেছি। জানি না কেমন ভিড় হবে, ভিড় মনে হয় প্রচণ্ড হবে। তো চলো ঘুরি, আর প্রথমে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো সব জায়গায়, তারপরে কেনাকাটা করবো। আগে চলো আগে যাই, গিয়ে আগে দেখি। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নিউ মার্কেটে পা রাখতেই না আমার ভয় লেগে গেল, এত মানুষ আর ভিড় দেখে। বিশ্বাস করো অনেকবার এসেছি কিন্তু এরকম ভিড় কোনোবার দেখিনি। আসলে পুজোর সময় এরকম ভিড় হবে এটাই স্বাভাবিক।
আগে তো এত মানুষ জানতো না, এখন ফেসবুক আর ইউটিউব দেখে মানুষ জানে আর বেশি করে যায় ওখানে। প্রথমেই চলে গেছিলাম আমরা একটু ভিমার্টে অয়নের প্যান্ট দেখার জন্য। এখানে বাই ওয়ান গেট ওয়ান ভালো অফার দিচ্ছে, তোমরা কিন্তু যেতে পারো। কিন্তু আমরা যে কালারের প্যান্ট খুঁজছিলাম সেরকম কালার এখানে পাচ্ছিলাম না। পরে একটা পেয়েছিলাম কিন্তু সাইজে হয়নি বলে ওখান থেকে চলে গেছিলাম লেডিস কাউন্টারে। মেয়েদের সেকশনে এসে দেখলাম এখানেও কিন্তু ভালো ভালো কালেকশন আছে, কিন্তু আমি যে টাইপের জামা বা প্যান্ট খুঁজছিলাম কিছুই এখানে দেখছিলাম না। তাই ভাবলাম আগে যাই, মার্কেটটা ভালো করে ঘুরে নিই। তো ফাইনালি চলে এসেছি, পুরো দুপুরবেলা এসেছি তো ভীষণ গরম লাগছে, আর গরম পড়েওছে সেরকম। তো পিছনেই আছে কি ওটা বাজারটার নাম কি, সরি এক্সপ্লেনেড, এটাই নিউ মার্কেট। ও সরি। তো পিছনে আছে নিউ মার্কেটের বাজার, পুরো মানে সব জায়গা জুড়েই হচ্ছে দোকান আর ভিড়ও সেরকম। আর আমি কিছু কিছু জিনিস কিনবো যেগুলো আমি এখানে পাবো না, তার জন্য মলেও যেতে হবে। তো চলো আগে ওখানটা যাই। মার্কেটে ঢুকে প্রথমেই দেখি এই জিন্সের দোকানটা, এখানে বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির জিন্স আছে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, মনে হচ্ছিল ভাগ্যিস ওখান থেকে জিন্সটা আগে কিনে নিয়ে আসেনি। তো কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল আর দাম অনেক ভালো ছিল, দাম ছিল 600 টাকা করে। তো আমি যখন মলে দেখেছিলাম মলে দাম ছিল 900, 1000 এর নিচে ছিলই না। এরা প্রথম থেকেই 600 বলছিল, ফিক্স রেট ছিল। তোমরা তো জানো এখানে বার্গেনিং করলে অনেক কম টাকায় পাওয়া যায়, কিন্তু যারা ফিক্স রেট রাখে তাদের কাছ থেকে কমে পাওয়া যায় না। এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে, তার মধ্যে থেকে আমি একটা পছন্দ করেছিলাম কিন্তু আমার সাইজে হচ্ছিল না। তারপর ওরা অনেক খুঁজে আমাকে বের করে দিয়েছিল, আমি একটা নিয়েও ছিলাম ওখান থেকে। তোমরা কিন্তু একবার ইউজ করে দেখতেই পারো, আমিও এই প্রথমবার ইউজ করব। তো তারপরে চলে এসলাম জুতোর দোকানে। আমার একটা জুতো নেওয়ার দরকার ছিল, কারণ সামনেই বললাম না ঘুরতে যাব, ঘুরতে যাওয়ার জন্য আমার একটা জুতোও লাগবে। এখানে আমি যে শুটা পছন্দ করেছিলাম বলে 800 টাকা, সেখানে বার্গেনিং করে আমরা 400 টাকায় নিয়েছি। আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা, আর দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বাপরে বাপ। আর যা রোদ্দুর আর সেরকম ভিড়, প্রচন্ড ভিড়, প্রচন্ড মানে এত গরম লাগছে। আর কেনাকাটাও কিন্তু চলছে এখনো পর্যন্ত। জুতোটা কিন্তু সত্যি ভালো আছে, আর বার্গেনিং করে ভালো 650 টাকা বলছে, ওদিকে 400 টাকা নামিয়ে দিয়েছি। বাড়ি দিয়ে সবকিছু একটা অন্য একটা ভিডিওতে হল ভিডিও করে দেখাবো কি কি কিনলাম। তো বললাম না এটা এমন একটা জায়গায় এখানে যে যত বার্গেনিং করতে পারবে তার ততই লাভ। তো তারপরে চলে গেলাম আমরা আরেকটা মলে। এখানে না আমাদের ব্যাগ নিয়েই ঢুকতে দিচ্ছিল, কারণ এত ভিড় যে ব্যাগটা রাখতে হচ্ছিল না। মলে ঢুকেই আমরা প্রথমেই চলে গেছিলাম লেডিস কাউন্টারে, কারণ আমার আরেকটা জিন্স নেওয়ার আছে। ওখান থেকে তো একটা নিলাম, এবার এখান থেকে একটা নেবো বলে ভাবছিলাম। তো ওখানে ঢুকে প্রথমেই চলে গেলাম জিন্সের কাউন্টারে। এখানে কিন্তু অনেক ভ্যারাইটির জিন্স ছিল আর দাম শুরু ছিল 1000 টাকার থেকে। তো এখানে এমন এমন জিন্স ছিল আমার এত পছন্দ হয়েছিল, আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নেব। তো আমার বর বললো আগে সব জায়গা ভালো করে দেখে নে তারপরে নিস। জানো তো আমার সাথে এটা সবসময়ই হয়, আমার পছন্দ হলেই আমি নিয়ে নিই, তারপরে অন্য জায়গায় দেখি যে আরও ভালো বা আরও দাম কমে আছে, তখন রিগ্রেট হয়। তার জন্য আমি আজকে ভেবেছি সব জায়গার থেকে আগে ভালো করে দেখে নেব, তারপরেই নেব। এখানে এত কালেকশন মানুষ কনফিউজ হয়ে যাবেই, তার উপরে দামটাও ঠিকঠাক ছিল। কিছু কিছু জিনিসের ওভার প্রাইস লেগেছে, বাদ বাকি সব ঠিকই ছিল। তো এখান থেকে পছন্দ মতো আমি আমার একটা জিন্স নিয়ে নিলাম। আর তারপরে আমার বর যে কি করলো কি আর বলি, অন্য একটা মেয়ের হাত ধরলো দেখো। তো আমার সামনে এরকম একটা জিনিস হয়ে গেল আমার সাথে, আর আমি কিছু করতেও পারলাম না। कोई अपना नहीं, सच्ची मानिए सारे संबंध झूठे हैं। আমার জিন্সটা কেনা হয়ে গেলে ও চলে গেল বিল করতে, আর বিল করে বেরিয়েই দেখি এখানে লাকি ড্রয়ের ফার্স্ট প্রাইজ রয়েছে বাইক। তো জিততে পারলেই বাইক পাবে। বাইক বাদেও অন্যান্য প্রাইজ টিভি ফ্রিজ এসব ছিল, কিন্তু বাইকটা দেখে অয়ন কি বলতে লাগলো একটু শোনো। এরকম ভাবে পালসারটা নিতে হবে, বাবা তো আর দেবে না। বলছে বাবা তো আর দেবে না, তাই এইভাবেই পালসার নিতে হবে। লাকি ড্র, লাকি ড্র তাড়াতাড়ি চলে আসো, লাকি ড্র জিতলেই কিন্তু এরকম একটা বাইক পেয়ে যাবে। কেনাকাটার পর আমরাও একটা লাকি কুপন পেয়েছিলাম, ও সেটাই এখন ফিল আপ করছে। আর আমি ওকে ডেকে বলছি কি রে আমরা যেন বাইকটা পাই, এটা বলেই ফিল আপ কর। ওখানে সব কাজ কমপ্লিট করে আমরা চলে আসলাম নিউ মার্কেটে, আমার সব থেকে প্রিয় জায়গা এই জামার দোকানগুলোই। এখানে কম দামে এত সুন্দর সুন্দর এত ভ্যারাইটির জামা পাওয়া যায় যে তুমি কনফিউজ হয়ে যাবেই। যেমন এই জামাগুলো সব 700 থেকে 800 টাকার মধ্যে ছিল। তারপরে চলে আসলাম এই চুড়িদার সেটের দোকানে। এখানে বিভিন্ন ধরনের চুড়িদার আছে, এমনকি পাকিস্তানি সেটও আছে। তো আমার তো ভীষণ পছন্দের এই উপরের চুড়িদারগুলোর দাম 1000 টাকার উপরে।
করে, কিন্তু নিচেরগুলো 700 টাকার থেকে শুরু। তো আর দেরি কেন, তাড়াতাড়ি যাও। আমি তো উপর থেকে একটা নিয়ে নিয়েছিলাম আমার পছন্দ মতো। তারপর চলে এসেছিলাম সানগ্লাসের দোকানে। আমার বর এখান থেকে একটা সানগ্লাস নিল, আর তারপরেই চলে গেলাম মেয়েদের সব থেকে আকর্ষণের দোকান। এই যে ইয়াররিংগুলো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, বিভিন্ন টাইপেরও বিভিন্ন দামের, তবে স্টার্টিং 30 টাকার থেকে। তো আমি তো ওখান থেকে কয়েকটা নিয়েছি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। তবে এই ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিও অবশ্যই শেয়ার করব, তোমরা কিন্তু ভালোবাসা দিও। দেখছো কত রকমের ব্যাগ, তাহলে আর দেরি কেন, নিজের ইচ্ছা মতো যাও, গিয়ে বার্গেনিং করে নিয়ে নাও যতটা কম করিয়ে পারো। তো আমাদের শপিং তো পুরো ডান। এখন পেয়ে গেছে প্রচন্ড খিদে, তার জন্য আমরা চলে গেছিলাম কেএফসিতে। তো আমাদের শপিং কমপ্লিট, এখন চলে এসেছি কেএফসিতে একটু খাবো বলে। ভীষণ খিদে পাচ্ছে আর মাজা ব্যথা করছে ভীষণ। চলো, ভীষণ খিদে পাচ্ছে, ভীষণ এত খিদে পাচ্ছে, এখন যা দেবো তাই খাবো। চলো দেখি কি কি আছে ওখানে। কখন দেবে খাবার? খিদে পাচ্ছে ভীষণ। এত শরীর খারাপ লাগছে, হ্যাঁ গরমে এত শরীর খারাপ লাগছিল। বৃষ্টি হবে বললো, কোথায় বৃষ্টি কোনো লক্ষ্য নেই। কিন্তু যখন বৃষ্টি হবে প্রচন্ড বৃষ্টি হবে, দেখি। আমার তো মনে হচ্ছে নিম্নচাপ হবে, কারণ পুরো গুমোট হয়ে গেছে। অন্যান্য কেএফসি থেকে এই কেএফসিটা ছোট ছোট লাগছে না? হ্যাঁ সেরকমই লাগছে, জায়গা কম মনে হচ্ছে। আমাদের হাবড়ায় যে কবে আসবে কেএফসি কে জানে, তাই না? ডমিনোস চলে এসছে কিন্তু কেএফসি আসেনি। এই 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 জিনিসটা নাকি এই জিনিসটা ওখান থেকেই নিতে পারবো, ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে ডিরেক্টলি কার্ডে পাঞ্চ করে ওখানে অর্ডার থেকে অর্ডার করে। আমার ইচ্ছা মতো আমি অর্ডার দিয়ে বসেই আছি, খাবার তো আসছেই না। ওদিকে আমার এত খিদে পেয়েছিল, আমার না ওরও পেয়েছিল, কারণ আমরা দুজনেই না খাওয়া ছিলাম। তারপর ফাইনালি ও আমাদের খাবারটা নিয়ে আসলো। তো খাবারটা দেখে তো আমার মনে হচ্ছিল একেবারে ঝাঁপিয়ে পড়ি ওর মধ্যে। একটা বাকি আছে মাছ। তো এখানে নিয়েছি আমরা একটা ক্যারিবিয়ান স্পাইসি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, পেপসি ছিল এটা কম্বোতে, এটা হচ্ছে স্পাইসি ডিপ, আর কম্বো সরি কম্বো তার একটা পপকর্ন, আর যেটা সস সেটা, আর একটা চিকেন স্ট্রিপস আছে, ওটা এখনো হয়নি, ওটা আসছে, একটু সময় লাগছে। খিদে পাচ্ছে আরো বেশি করে। ওটা আসলে একবারে খাই। হ্যাঁ, ছবি তুলে একটা ফটো দেওয়ার দরকার। তো এখানে আমরা নিচে হচ্ছে ক্যারিবিয়ান বার্গার, আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, একটা ডিপ আছে স্পাইসি ডিপ, আর এখানে হচ্ছে পপকর্ন আছে, আর এটা হচ্ছে স্ট্রিপস, চিকেন স্ট্রিপস, আর এটার সাথে একটা পেপসি। কেমন খেতে? ভীষণ ভালো, আর খিদে পেয়েছে তো সব ভালো লাগে। তুমি খেয়ে নেবা? খাবো তো, বার্গারটা খাবো। এটার নাম কি? চিকেন স্ট্রিপ। চিকেন স্ট্রিপ। ওটা লবণ ছিল, এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা তো পপকর্ন। কেমন রে? খুব সুন্দর। তো অবশেষে আমরা চলে এসেছি কোথায়? শিয়ালদা স্টেশনে, কারণ একদম সম্ভব না দমদম থেকে অত কষ্ট করে ধরা। তার জন্য আমরা শিয়ালদার থেকে যাবো যাতে বসে যেতে পারি। তো দেখি কোথায় ট্রেন আছে আমাদের। শিয়ালদায় তো অনেকগুলো স্টেশন, 10 নম্বরে দিয়েছে, সেই কাটা দৌড়ানো রাস্তা, ভীষণ কষ্ট হচ্ছে, দৌড়ে যাব না, ধীরে সুস্থে যাব। তো আমরা হাবড়া স্টেশনে নেমে গেছি। এত কষ্ট হলো আসতে, এত গরম, ভীষণ শরীর খারাপও লাগছে, তার মধ্যে শরীর খারাপও ছিল। আর ও তার জন্য একটা লস্যি কিনলো, আর আমি জল খেলাম। এরপর একটু শপিং মলে যাব, কারণ ওর প্যান্টটা কেনা হয়নি, প্যান্টটা কিনবো আর টুকটাক দেখবো। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, একটুখানি দাঁড়িয়ে তারপরে যাব। আর কি কমু আমার বর্ডার কথা, এত শপিং করার জায়গা ঘুরেছে, তাও ওর নাকি প্যান্ট পছন্দ হয়নি। তার জন্য আবার চলে এসেছি আমাদের হাবড়ার শপিং মলে। অবশেষে এখান থেকে একটা প্যান্ট পছন্দ করে নিল, কিন্তু আমার না প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, মাথা ঘোরাচ্ছিল, কি ভীষণ যে গরম পড়েছিল আজকে কি বলবো। তো
তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, মানে প্রচণ্ড গরম ছিল আজকে, প্রচণ্ড কষ্ট হয়েছে। বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, মানে মাথায় এত যন্ত্রণা করছে। আর শপিং তো অনেক কিছুই করলাম, সব কিছুই শেয়ার করবো একটা ভিডিও। এখন যদি করি অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো আরেকটা ভিডিও নিয়ে আসবো, মানে নিউ মার্কেটের বা শপিং ভিডিও নিয়েই বলতে পারো, কিংবা দুর্গাপুজোর শপিং, যা কিছু হোক কিছু একটা আনবো। মানে যা যা শপিং করেছি সব কিছু তোমাদের সামনে হল ভিডিও আকারে শেয়ার করব। আসলে মানে তোমাদের সাথে যখন শেয়ার করা শুরু করেছি, জীবনে সব কিছুই শেয়ার করছি, যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করছি। তো এইটুকু তো শেয়ার করবোই, পুজোর আগে যে কী কী কিনলাম এইটুকু না শেয়ার করলে কি হবে। তো আগেও বলেছি, তোমরা কিন্তু মানে খুবই ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর কিন্তু মানে বড় ভিডিওগুলো আমরা সেরকম ভালোবাসা পাচ্ছি না, তার জন্য একটু খারাপ লাগছে। তো প্লিজ যারা দেখছো একটুখানি লাইক করো, একটুখানি কমেন্ট করো, ভীষণ ভালো লাগে তোমরা যদি কমেন্ট করো। তো কি কি শপিং করলাম, পুজো স্পেশাল শপিং ভিডিও কিন্তু আসছে খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে শেয়ার করব। মানে আমি কিনেছি, ও কিনেছে, তারপরে টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। আর এইগুলো না আজকে যেগুলো নিউ মার্কেট থেকে কিনেছি সেইগুলো পুজোর থেকেও বেশি হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য কেনা। পুজোয় সেরকম কিছু আমার ঘোরা হবে না, কারণ ওর কাজ থাকবে। আর হচ্ছে যেহেতু তারপরে ঘুরতে যাব, তো তার জন্য সেই শপিং বলতে পারো। ও যা যা কিনেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন কি দাম নিয়েছে সবটাই বলবো। তোমরা কিন্তু একবার প্লিজ যারা ঘুরে আসেনি ঘুরে আসতে পারো, ভীষণ ভালো জায়গায়। একটুখানি বার্গেনিং করতে হবে, নাই কিন্তু হবে না, কারণ ওরা প্রচুর দাম চায়, যত কমিয়ে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই, এখন একটুখানি রেস্ট নিই, কারণ খুব কষ্ট হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর মানে তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও বা কীরকম হলে ভালো হয় অবশ্যই কিন্তু বলো, কারণ আমরা কিছুই জানি না। তোমরা যদি বলো তাহলে আমাদের আরও সুবিধা হবে মানে সেইগুলো করতে। তো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই তো আর কি। তো চলো টাটা।